ইতিহাসকে ধামাচাপা দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। বাংলাদেশের এটি গৌরবোজ্জ্বল ইতিহাসের বাংলাদেশের আর এক ট্রাজেডি হলো সীমান্ত হত্যা। সেই সীমান্ত হত্যার যে আইকনিক নাম ফেলানী এবং তার কাঁটাতারে ঝুলন্ত তার যে মরদেহ, আমরা মনে করি সেখানে আসলে শুধু একজন ফেলানী নয়, গোটা বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে গুলিবিদ্ধ হয়ে ঝুলেছিল। সেই বাংলাদেশে এখনো যারা ঘুরছে ফিরছে, সেই ইতিহাসের কোনো স্মৃতি এখানে সংরক্ষিত হয়নি। তাই মনে করি সেই ইতিহাসগুলো এখানে সংরক্ষিত হওয়া দরকার। তারপরে বাংলাদেশের আর এক ট্রাজেডি হলো সীমান্ত হত্যা। সেই সীমান্ত হত্যার যে আইকনিক নাম ফেলানী এবং তার কাঁটাতারে ঝুলন্ত তার যে মরদেহ, আমরা মনে করি সেখানে আসলে শুধু একজন ফেলানী নয়, গোটা বাংলাদেশ সীমান্তের কাঁটাতারে গুলিবিদ্ধ হয়ে ঝুলেছিল। সেই বাংলাদেশকে এখানে রিপ্রেজেন্ট করা হয়নি। আমরা শুনেছি যে সেটা ছিল মূল জাদুঘর স্ট্রাকচারে বা তখন মূল প্রস্তুতির সময়, কিন্তু সেটাকে অপসারণ করা হয়েছে। আমরা মনে করি যেভাবে 1971 সালের স্মৃতিগুলো, 71-এর সকল স্মৃতির মধ্যে পাকিস্তানি বাহিনীর যে বিভিন্ন বর্বরতা নির্মমতার স্মৃতিগুলো যখন সেখানে যেভাবে ভাস্বর হয়ে ওঠে, ঠিক একইভাবে এই সীমান্ত হত্যাকাণ্ড এবং 2021-এর মোদী বিরোধী আন্দোলনের এই দৃশ্যগুলো আসা দরকার। যদিও এটাতে অনেক মানুষের বা অনেক কোনো রাষ্ট্রের অনেক নির্যাতন এবং জুলুমের চিত্র ভাস্বর হয়ে উঠবে, কিন্তু এরপরে আমি মনে করি ইতিহাসকে ধামাচাপা দেয়া কোনোভাবেই সমীচীন হবে না। বাংলাদেশের এটি গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। সেই সাথে আমি আরেকটা শেষ কথা বলবো, সেটা হলো যে প্রতিটি